বাবা হত্যার প্রতিশোধ নেবই বলেছেন মোস্তফা খামেনি। যেই সন্তান এখন সর্বোচ্চ ধর্মীয় নেতা, কিন্তু তিনি তার প্রয়াত বাবার শেষ বিদায় অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। কেন অনুপস্থিত তা নিয়ে নানা রকম কথাবার্তা থাকলেও মোস্তফা খামেনি বেঁচে আছেন, তিনি নেতৃত্ব দিচ্ছেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে তিনি আত্মগোপনে আছেন। সর্বোচ্চ ধর্মীয় নেতা হওয়া সত্ত্বেও ইরান বলতে গেলে যুদ্ধের মধ্যেই আছে। কারণ যে ধরনের বিশ্বাসঘাতকতা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল করেছে, তারা কল্পনা করতে পারেনি যে আকস্মিকভাবে কোনো ঘোষণা না দিয়ে রাতের অন্ধকারে কাউকে না জানিয়ে কাপুরুষের মতন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সহ শীর্ষ নেতাদের হত্যা করতে পারে। এরপরে এখন যদি আবার দ্বিতীয় আঘাত আসে, যদি তিনি তার বাবার শেষ বিদায় অনুষ্ঠানের নানান পর্বে যদি তিনি অংশ নিতেন, তাহলে তিনি চিহ্নিত হয়ে যেতেন। তার গতিবিধি গোয়েন্দারা, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা নজরদারি রাখতেন। তিনি যদি একবার বেরোতেন, তিনি আবার কোন পথ দিয়ে কোথায় তিনি অবস্থান নিতেন সব নেটওয়ার্কের মধ্যে চলে আসত এবং মোস্তফা খামেনির জীবনও বিপন্ন হতে পারত। সেই কারণে তিনি শেষ বিদায় অনুষ্ঠানে আসেননি। আর সকল তার আরো দুই ভাই এসছেন এবং পেজেশকিয়ান, মাসুদ পেজেশকিয়ান বর্তমান যেই প্রেসিডেন্ট, তারপরে আব্বাস আরাকচি পররাষ্ট্রমন্ত্রী, ইরানের পার্লামেন্টের স্পিকার সহ সবাই শুধুমাত্র মোস্তফা খামেনিকে তারা এখন জীবন দিয়ে রক্ষা করছে। কারণ এই ধর্মীয় নেতা এখন জাতীয় ঐক্য এবং সংহতির প্রতীক। ফলে তিনি যদি কোনো কারণে আক্রান্ত হন, ইরান আবার পিছিয়ে পড়বে। এখন ইরান নিজের শক্তি সঞ্চয় করছে এবং শত্রুদেরকে আঘাত হানছে। বাবার দাফন সম্পন্ন হবার দুদিন পরে তিনি বার্তা দিলেন যে তার বাবা এবং সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ পূর্বসূরিদের হত্যার প্রতিশোধ নেওয়া অবশ্যম্ভাবী। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে জানা যায়, মোস্তফা খামেনির বার্তাটি গতকাল শুক্রবার স্বাক্ষরিত। শনিবার সেটি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করা হয়। লিখিত বার্তায় মোস্তফা খামেনি বলেন, এই প্রতিশোধের আকাঙ্ক্ষা কেবল আমার বা আমাদের প্রশাসনের নয়, এটি আমাদের ইরানি জাতির দীর্ঘদিনের পঞ্জীভূত ইচ্ছা এবং এই প্রতিশোধ অবশ্যম্ভাবী বাস্তবায়িত হবে। বাবা হত্যার প্রতিশোধ নেবই। মোস্তফা খামেনি আরো বলছেন যে এই অবশ্যম্ভাবী বিষয়টি কেবল আমার ব্যক্তিগত অস্তিত্ব বা সরকারের অন্য কোনো শীর্ষ কর্মকর্তার উপস্থিতির উপর নির্ভর করে না। আমরা বেঁচে থাকি আর না থাকি, এই নির্মম হত্যাকাণ্ডের চূড়ান্ত প্রতিশোধ একদিন নেওয়া হবেই। তো যাই হোক, এখন মাসদায়েতে আয়াতুল্লাহ আলী খামেনির দাফন হয়েছে। তার বড় সন্তান মোস্তফা খামেনি তার স্থলাভিষিক্ত হয়েছেন। তিনি এখন নেতৃত্ব দিচ্ছেন এবং শেষ বিদায় অনুষ্ঠানে পুরো জাতির যে প্রতিশোধ নেওয়ার আকাঙ্ক্ষা, সেই প্রতিশোধের আকাঙ্ক্ষাটা তিনি আবার ব্যক্ত করলেন। এবং ইতিমধ্যেই দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কি পরিমাণ থরেকম্প হয়েছে, যে তিনি তুরস্কের ন্যাটোর সম্মেলনে এসে যেই বিমানে করে আসলেন, সেই বিমানে করে তিনি আর ফিরে যাওয়ার সাহস পেলেন না। তিনি পুরনো বিমানে করে ফিরেছেন শত্রুর চোখকে ফাঁকি দেওয়ার জন্য। এই হচ্ছে পরিস্থিতি। তার মানে ডোনাল্ড ট্রাম্পের ভিতরে এখন ধরপড় শুরু হয়ে গেছে। নেতানিয়াহু ভাবছেন যে কখন আঘাতটা আসবে। ইরান অন্তত দুই নেতার ভেতরে কাঁপুনি ধরাতে পারছে। বাস্তবে কি হবে, কখন তাদের সেই পরিণতি হবে, তার জন্য অপেক্ষা করছে ইরান সহ বিশ্বের মুসলমানরা।